সো আমরা নেক্সট যে কনসেপ্টটা শিখব সেটা হচ্ছে স্ট্যাটিক অর ডাইনামিক ভার্সেস উইক অর স্ট্রং। এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট না, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট বা বলতে পারেন টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যদি একটা একটা করে ডিসক্রাইব করি তাহলে হয়তো জিনিসটা ইজিয়ার হবে। সো আমি ফার্স্টে যদি নেই স্ট্যাটিক। স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ কোনগুলো? আমি বলেছি জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবল কি টাইপের ডেটা রাখছি আমি, সেটা আমাদের মেনশন করে দেওয়া লাগে না। বাট যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এই টাইপটা মেনশন করে দেওয়া লাগে সেগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখাবো। ফর এক্সাম্পল, সি শার্প যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা স্ট্যাটিক্যালি টাইপ, অ্যান্ড ওখানে আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আমি স্ট্যাটিকের নিচে আসলে লিখি। সো ওখানে যেভাবে ডিক্লেয়ার করা হয় কোনো একটা ভ্যারিয়েবল, অ্যান্ড ফর ইন্টিজার নাম্বার আমরা লিখি ইন্ট নাম অ্যান্ড ইকুয়ালস টু সাপোজ 50। সো এইটা যেটা বোঝায় যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। লেফট সাইডে এই ভ্যারিয়েবলটা ডেটা টাইপ বলে দিই, অ্যান্ড দেন ইকুয়ালস টু দিয়ে রাইট সাইডে এটার ভ্যালু বলে দিই। এখন ওখানে আরও কিছু ডেটা টাইপ আছে, যেমন ফ্লোট, দেন লং। সো আমি যদি ফ্লোট দিয়ে দেখাই, ফ্লোটগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 0.12 এরকম নাম্বারগুলো। আর আমি আরও একটা বলছিলাম ডাবল। সো ফ্লোট আর ডাবলের মধ্যে ডিফারেন্স ওই ল্যাঙ্গুয়েজটাতে, জাভা স্ক্রিপ্টে না কিন্তু এগুলা। ওই ল্যাঙ্গুয়েজটাতে ফ্লোট আর ডাবলের ডিফারেন্সটা হচ্ছে ডাবল থেকে ফ্লোট অ্যাকচুয়ালি বেশি বড় নাম্বার রাখতে পারে। সো এই দুটো তো আমি বুঝলাম স্ট্যাটিকের জন্য। সো ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজগুলোর যেটা সুবিধা, সেখানে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে আমার কিছু বলে দেওয়া লাগে না। সো যেটা আমরা জাভা স্ক্রিপ্টে দেখেছিলাম যে আমরা লেট নাম ইকুয়ালস টু 50 বলে দিই, তাহলে হয়ে যায়। ইভেন আলাদা টাইপের জন্য আমার কিছু বলা লাগে না। এই ল্যাঙ্গুয়েজগুলা নিজেই ধরে নেয় এটা কি জিনিস বা কিরকম ডেটা টাইপ। সো ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজগুলো, জাভা স্ক্রিপ্ট একটা ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, সেটা তো আমরা বুঝলাম। অর ইভেন যদি কেউ পাইথন করে থাকেন, সো সেখানেও কিন্তু আমাদের বলে দেওয়া লাগে না অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যারিয়েবল রাখার সময় বলে দেওয়া লাগে না কি টাইপের ডেটা রাখছি আমরা। এখন আসি উইক অর স্ট্রং। এই সবগুলো একসাথে লেখার রিজন হচ্ছে মানুষজন প্রায় সময় এইটা এবং এইটাকে কনফিউজ করে ফেলে। যেই জিনিসটা উইক সেটাকে ধরে নেয় ডাইনামিক, যেটা স্ট্রং সেটাকে ধরে নেয় স্ট্যাটিক। বাট এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যান্ড আমি যদি এবার উইক চিন্তা করি, উইক কোনগুলো? সো আমরা একটু আগে দেখেছিলাম টাইপ কোয়েশন, দ্যাট ইজ একটা টাইপ থেকে আমি অন্য টাইপে নিয়ে গেছি। সো যেই ল্যাঙ্গুয়েজগুলোতে এই টাইপ কোয়েশনটা একটু স্ট্রিক্ট, সেই ল্যাঙ্গুয়েজগুলা অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রং। অ্যান্ড উইকগুলোতে টাইপ কোয়েশন স্ট্রিক্ট না। আমি প্রথমে স্ট্রংটা লিখি, আমি একটা এক্সাম্পল দিলেই এখনই বুঝে যাবেন। সো ফর এক্সাম্পল, সি প্লাস প্লাসে আমি যদি এইভাবে আমি যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই, আমি ইন্টিজার নাম্বারকে আমি জাস্ট নিয়ে আসি। সো ইন্টিজার নাম্বারকে ফ্লোটে কনভার্ট করতে পারবো। আর এটা যদি একটা ডাবল হয়, আমি বলেছিলাম ডাবল একটু ছোট ভ্যালু ধরতে পারে, 0 0 দিলেও এটাও ডাবল, সমস্যা নেই। আর 0 1 দে, আপনার যদি আমার বুঝতে কষ্ট না হয়। সো আমি এই নাম্বারটাকে নাম 1, আমি সবগুলো নাম লিখে ফেলছি। সো নাম 1 এটা ডাবল টাইপ, এইটাকে আমি ফ্লোটে কনভার্ট করতে পারবো। বাট ফ্লোটকে আমি ডাবলে কনভার্ট করতে পারবো না। কেন করতে পারবো না? সো ধরে নেন ডাবল যে টাইপ সেটা 10 ডিজিট পর্যন্ত ধরতে পারে আর 9 ডিজিট পর্যন্ত ধরতে পারে। বাট যেটা ফ্লোট সেটা অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল 13 ডিজিট পর্যন্ত ধরতে পারে। সো প্রবলেমটা যদি খেয়াল করেন আপনি, নাম 1কে যখন আপনি ফ্লোটে কনভার্ট করছেন, এইটা যতটুকু ধরতে পারে এই কিন্তু তার চেয়ে বেশি ধরতে পারে। সো এই কনভার্সনটা কোনো প্রবলেম নেই। কিন্তু ফ্লোটকে যদি আমি ডাবলে কনভার্ট করি, এত বড় নাম্বার কিন্তু এখানে বসবে না। সো এইখানে আমার কিছু ডেটা লস হবে। এই জন্য এই কনভার্সনটা করতে দিবে না এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। সো এই কারণে এটাকে বলা হয় স্ট্রংলি টাইপড। এগেইন এই দুটার সাথে এগুলো মিলাবেন না। সো আপনার হয়তো কোয়েশ্চেন হতে পারে এত ঝামেলা কেন, এটা কেন দরকার? চিন্তা করেন একটা ব্যাংকিং সিস্টেমে বড় বড় নাম্বার, টাকা পয়সার হিসাব, ওখানে একটা নাম্বার পয়েন্টের পর একটা নাম্বার লস হলেও কিন্তু কোটি কোটি টাকা এদিক ওদিক হয়ে যাবে। সো এই জন্যই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এক একটা অ্যাকচুয়ালি এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
একেকটা স্পেসিফিক রিজনে বানানো, একেকটা প্রবলেম সলভ করার জন্য। এই কারণে আমি বলেছিলাম আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডিপেন্ডেন্ট হবো। যেন আমরা যখন যেখানে চাই আমরা সেটাতে সুইচ করতে পারি। আরো একটা রিজন হচ্ছে আপনি যখন শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবেন, তখন আপনি হয়তো সবসময় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে ব্র্যাগ করবেন বা সবার কাছে বলবেন এটা ভালো, এটা ভালো। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের যেটা সবচেয়ে বড় দায়িত্ব সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশন বুঝে সেইখানে যেই জিনিসটা ভালো, ফর এক্সাম্পল আমি সফটওয়্যার বানাবো, সো সেইখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো সেটাই ফিট করা, নট যেটা শুধু আমি জানি সেটা ফিট করা। সো আচ্ছা, আমরা অন্যদিকে চলে গেছি। আমি যদি উইকে যাই, সো উইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যেটা প্রবলেম অর যেটা করে, আমি ডাবল থেকে ফ্লোটে কনভার্ট করতে পারবো, বাট ফ্লোট থেকে ডাবলে কনভার্ট করতে পারবো। সো এই নাম্বারটা যখন কনভার্ট করবো এখান থেকে হয়তো কিছু ডেটা লস হয়ে যাবে, বাট স্টিল কনভার্ট করে দিবে। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক্যালি টাইপড, কারণ এখানে আমার ডিক্লেয়ার করা লাগে না, অ্যান্ড উইক ল্যাঙ্গুয়েজ কারণ এখানে আমি যে কোনো কনভার্সন যে কোনো সময় করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি। ফ্লোটের জায়গায় ডাবল হবে, ডাবলের জায়গায় ফ্লোট হবে। সো ডাবল অ্যাকচুয়ালি ফ্লোটের চেয়ে বড়, অ্যান্ড ফ্লোট অ্যাকচুয়ালি ডাবলের চেয়ে ছোট। আমি যদি চেঞ্জ করে দিই জাস্ট ইন কেস, যেন কেউ এটা ভুল না বুঝে। এগেইন, ডাবল বড় নাম্বার ধরতে পারে। আরও যদি এক্স্যাক্ট বলি, ও আসলে পয়েন্টের পরে প্রিসিশন বেশি থাকে তার। বাট আমি আসলে ওই ঝামেলা আপনাদেরকে নিতে চাচ্ছি না, বা ওই জিনিসে আমি বেসিক্যালি উইক অ্যান্ড স্ট্রংলি টাইপ এই কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি। আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, সো যে ল্যাঙ্গুয়েজগুলো উপরের দিকে সেগুলো হচ্ছে স্ট্রং, যেই ল্যাঙ্গুয়েজগুলো নিচের দিকে সেগুলো হচ্ছে উইক। যেই ল্যাঙ্গুয়েজগুলো লেফট সাইডে সেগুলো হচ্ছে ডাইনামিক, যেই ল্যাঙ্গুয়েজগুলো রাইট সাইডে সেগুলো হচ্ছে স্ট্যাটিক। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক অ্যান্ড উইক। সো অনেক সময় এই দুটো জিনিস মানুষজন কনফিউজ করে ফেলে, অ্যান্ড ইন্টারভিউ তো এটা কনফিউজ করার জন্য এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে করে। সো আশা করি এটা যদি কখনো কোয়েশ্চেন ফেস করেন বা এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। ধন্যবাদ।